খারাপ আবহাওয়ার কারণে নদিয়ার তাহেরপুরে জনসভায় যোগ দিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার 20 ডিসেম্বর প্রধানমন্ত্রীর চপার খারাপ আবহাওয়ার কারণে উঠতে পারেনি কলকাতা এয়ারপোর্ট থেকে, যার ফলে ভার্চুয়ালি কিছুক্ষণ বক্তৃতা করেই ফিরে যেতে হয় প্রধানমন্ত্রীকে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার পথে মুর্শিদাবাদ জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, দলের নেতা কর্মীদের সভাস্থলে পৌঁছতে বাধা দিতে কৌশলে রাস্তা অবরোধ করছে রাজ্য পুলিশ। শনিবার সকাল থেকে রেজিনগর, ভাপ্তা এবং বেলডাঙ্গার মতো স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে পদ্মশিবির। বিজেপির নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কর্মী সমর্থক বাসে এবং ছোট গাড়িতে করে রওনা দিয়েছেন। কিন্তু বেলডাঙ্গা এবং রেজিনগরে মাঝপথে পুলিশই ব্যারিকেড করে রাখে। মুর্শিদাবাদের জেলা বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের নির্দেশেই পুলিশে কাজ করেছে। মানুষ যাতে প্রধানমন্ত্রীর কথা শুনতে যেতে না পারেন তার জন্য পরিকল্পনা মাফিক ভাপ্তা এবং রেজিনগরের রাস্তা আটক করে রাখা হয়, আটকে দেওয়া হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে সভায় যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু পুলিশ আজ যে ভূমিকা পালন করেছে তা অত্যন্ত নিন্দনীয়। ভয় পেয়ে এই বাধার সৃষ্টি করেছে। কি বলছেন বিজেপি নেতা মলয় মহাজন, শুনবো। গোটা রাস্তা ফাঁকা, তাহিরপুর কলকাতা যাওয়ার জন্য গোটা রাস্তা ফাঁকা। এই রাস্তাটাকে পুলিশ তার জিপ দিয়ে এই রাস্তাটাকে বন্ধ করে রেখেছে। এই রাস্তাটাকে বন্ধ করে পাশের রাস্তাটাকে ওয়ান ওয়ে করে দিয়েছে। এই রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও এই রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ করেছে পুলিশ তার নিজের জিপ দিয়ে। বন্ধ করে দিয়েছে, দিয়ে ওই রাস্তায় সমস্ত গাড়ি আসা যাওয়া করার ফলে ওই সামনে রাস্তায় গিয়ে ওইখানে জ্যাম লেগে গেছে। আর পুলিশ এখানে সমস্ত গাড়ি ঘোড়াকে আটকে রেখেছে। এইরকম নোংরাম মোদীজির মিটিংকে বিফল করবার জন্য আজকে পুলিশ চক্রান্ত করেছে। পুলিশ এখানে নেই, কোনো একজন পুলিশ এখানে নেই কথা বলার জন্য, পুলিশের গাড়ি দাঁড় করিয়ে গেছে। আমি থানার ওসিকে ফোন করেছি, ও ফোনে কথা বলে ফোনটা রেখে দিল, এখন এখানে আসেনি। যদি না আসে তারপর দেখছি কি ব্যবস্থা হচ্ছে। দাদা, এই নোংরামের জন্য আপনি কি বলবেন মনে একটু? এই নোংরামের জন্য পুলিশ আসুক, তারপর দেখছি। পুলিশ আসুক, তারপর দেখছি। দাদা, আপনারা প্রত্যেকে দেখছেন যে পুলিশ প্রশাসন কিভাবে ইচ্ছাকৃতভাবে শেষ পর্যন্ত বিজেপি নেতার চালকই পুলিশের গাড়ি চালিয়ে অবরুদ্ধ রাস্তা খুলে দেয়। সেই ভিডিও ধরা পড়েছে আজ তাক বাংলার ক্যামেরায়। রেজিনগর, বেলডাঙ্গায় বিজেপি কর্মীদের পথ আটকাচ্ছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক চর্চা। এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। প্রধানমন্ত্রীর সভায় যেতে বাধা পুলিশের, এমনই অভিযোগ তুলল বিজেপির নেতৃত্বের অভিযোগ যে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় এনএইচ যে 12 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কই পুলিশ অবরুদ্ধ করে রেখেছে। বেশ কিছু জায়গায় ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে রেখেছে এবং বিজেপির যে সভা, প্রধানমন্ত্রীর যে সভা নদিয়াতে, সেই সভাতেই যেতে দেওয়া হচ্ছে না মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন বিস্তীর্ণ এলাকার মানুষজনকে। রাস্তাটাকে পুলিশ তার জিপ দিয়ে এই রাস্তাটাকে বন্ধ করে রেখেছে। কারণ একটি পথ 12 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়েই নদিয়া পৌঁছতে হবে সাধারণ মানুষকে, এবং বিভিন্ন জায়গায় বড় বড় লরি ব্যারিকেড করে আটকে রেখেছে, এমনটাই অভিযোগ তুলল বিজেপির নেতৃত্ব। মুর্শিদাবাদ জেলা বিজেপির নেতৃত্ব মলয় মহাজন, তিনি নিজেই এনএইচ 12-এ নেমে পড়েই তিনি যানজট সরান। তিনি অভিযোগ করেন যে এই এলাকাতে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে রেখেছে পুলিশ, এবং ব্যারিকেড করে রাখার কারণে প্রচুর বিজেপি কর্মী সমর্থকেরা আটকে পড়েছেন রাস্তার মাঝেই। কি হচ্ছে এগুলো? বারবার করে রাস্তা করা হচ্ছে।
আচ্ছা রাস্তা কেন আটকানো হচ্ছে না? এটাই এরপর যদি রাস্তা পায় কোন অফিসারকে সে অফিসারকে দেখছি আমি, সে অফিসারকে দেখছি, তারপরে এই চলো। এবং তিনি আরও বিস্ফোরক অভিযোগ করেন যে রেজিনগর বেলডাঙ্গা যে স্পর্শকাতর এলাকা, সেই এলাকাতেই যানজট সৃষ্টি করা হয়েছে, কাজে অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে। প্রচুর বাস আটকে পড়েছে এবং কর্মী সমর্থকদের কাজ সাথে নিয়েই বিজেপির যে নেতৃত্ব তিনি NH-12-এর ওপর নেমে পড়েন, 12 নম্বর জাতীয় সড়কের ওপর নেমে পড়েই তিনি ব্যারিকেড হটিয়ে দেন, ব্যারিকেড সরিয়েই যানজট মুক্ত করেন। আপনারা প্রত্যেকে দেখছেন যে পুলিশ প্রশাসন কিভাবে ইচ্ছাকৃতভাবে তার অঙ্গুলি হেলনে দেখুন কি অবস্থা, দেখুন কি অবস্থা। পুলিশের ড্রাইভার গাড়ি আমাদের ড্রাইভারকে দিয়ে সরিয়ে দিয়েছি, চলো। দেখুন অপদার্থ প্রশাসন এবং নিষ্ক্রিয় প্রশাসন। এবং পুলিশের বিরুদ্ধেই তিনি বিস্ফোরক অভিযোগ করেন যে পুলিশই নাকি এই পথ আটকে রেখেছে যাতে প্রধানমন্ত্রীর সভায় না পৌঁছতে পারে বিজেপির কর্মী সমর্থকেরা। প্রচুর বিজেপির কর্মী সমর্থকেরা কেউ বাসে করে, কেউ বা পার্সোনাল গাড়িতে করেই নদিয়ার সভার উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং প্রচুর মানুষজন রাস্তায় আটকে পড়েছিলেন ব্যারিকেড করার কারণে। বড় বড় লরি, ডাম্পার যেগুলি আছে সেগুলিকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে পুলিশ কর্মীরা রাস্তার ওপরে, সেই কারণেই যেতে পারছে না। অপরদিকে পুলিশের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যাতে কোনো রকম যানজটের সৃষ্টি না হয় রাস্তায়, সেই কারণে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে। আমাদের সভাপতি মহাশয়ের হস্তক্ষেপে অবশেষে এই জ্যাম ক্লিয়ার হচ্ছে। বিজেপিকে আটকানো যাবে না, কোনোভাবে আটকানো হবে না বিজেপিকে, কোনোভাবে আটকাবে না বিজেপিকে হবে, কিছু আটকানো হবে বিজেপিকে হবে, বিজেপি আগাবে সবসময়। এবার বিজেপিকে আটকানো যায় না। ধিক্কার জানাই, ধিক্কার। বা দুর্ঘটনা এড়ানোর জন্য এই ব্যারিকেড দেওয়া হয়েছে, কিন্তু বিজেপি নেতৃত্ব তিনি সরাসরি NH-12 নম্বর জাতীয় সড়ক যেটি আছে, 12 নম্বর জাতীয় সড়কের ওপর তিনি কর্মী সমর্থকদের নিয়ে নেমে পড়েন রেজিনগর বেলডাঙ্গা এলাকায়। জাতীয় সড়ককে যানজট মুক্ত করেন, পুরো ব্যারিকেড সরিয়ে দিয়ে নিজেরাই যানজট মুক্ত করতে ব্যস্ত হয়ে যান এবং সেই সময়ই তারা অভিযোগ করেন যে মালদা সহ উত্তরবঙ্গ থেকে যত বিজেপি কর্মী সমর্থকেরা এই নদিয়ার সভাতেই যোগদান করার জন্য, নদিয়ার সভাতেই উপস্থিত হওয়ার জন্য যাচ্ছিলেন, তাদের গাড়ি যাতে না পৌঁছতে পারে সেই কারণেই পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।